নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। সকালবেলা উঠেই দেখো আগে একটা রান্না নিয়ে বসলাম। আসলে সোহাগ অফিসে গেল, তো ওর জন্য খাবার করলাম। এই যে ভাত ভাজি করছিলাম, ডিম ভাজি করলাম, ওকে খেয়ে দিলাম, ও চলে গেল। আর রেখে দিলাম দাদার জন্য। আর তারপরে চলে আসলাম বিছানা গোছানোর জন্য। ওই ঘরের বিছানা গোছানো হয়ে মানে কমপ্লিট হয়েছে গোছানো, তো এই ঘরের বিছানাটা করে নিচ্ছি। কারণ প্রতিদিন একই বিছানা গোছানো দেখাতে ভালো লাগে না, তো ভাবলাম এই বসটাই দেখাই, একটাই দেখাই। তারপরে আর কি মেয়ের জন্য খাবার করতে হবে। আর তার আগে একটু ঘরটর গোছায় নিই, টোছায় নিয়ে। আর আজকে দেখো অনেক কাপড় চোপড় কাচা আছে। আর এই যে দেখো এই গাছগুলোর পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে সব কিছুই পরিষ্কার করতেছি। বিছানা তো পরিষ্কার করছি ঘরের, কিন্তু এটা করা হয়েছিল না। তো তারপরে আসলাম টেবিলটা পরিষ্কার করার জন্য। ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই, কারণ একদিন দুই দিন পর পরিষ্কার না করলে কেমন খাওয়া দাওয়া করা হয়, তাহলে একটু ভাব হয়ে আসে। তো তারপরে করে চলে আসলাম মেয়ের জন্য লুডুস করার জন্য। মেয়েকে একটু লুডুস করে দিব। তোমার দাদার মধ্যে এসে খাওয়া দাওয়া করে গেছে। আর আমি লুডুস খাবো না, আমি একটু পাউরুটি খাইছি, আর কিছু খাবো না। তো ও মেয়ের জন্য এটাই করে দিচ্ছি দিয়ে আর কি যাবো। তারপরে ঘর মুছবো, ঘর মুছে কাপড় আছে। কাপড় বলতে তোমার দাদা প্রায় 22-23টার মতো শার্ট ভিজানো আছে, সেই শার্টগুলো কাচতে হবে। সেই শার্ট কাচাই সবচেয়ে বড়ো কাজ। তো লুডুসে আর কি হয়ে গিয়েছে, এখন নামাই দিব, ওকে দিয়ে দিব, মেয়ে খাবে। আর তারই মধ্যে দেখো তোমাদের দাদা কিন্তু ওই যে শাক নিয়ে এসছে, লাউ শাক নিয়ে এসছে, আর মাথায় দেওয়া তেল নিয়ে এসছে। আমি কিন্তু ঘরটর মুছে গেছি স্নান করতে, এই ভিডিওটা মেয়ে করছে। তারপরে চলে আসলাম, দেখো এই যে স্নান করে একদম চলে আসলাম, স্নান করে পূজা করে কমপ্লিট করে তোমাদের মাঝে কথা বলার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো আমি যেহেতু কাপড় কাচতেছিলাম, তোমার দাদার শার্ট ছিল, প্রচুর কাপড় চোপড় যেহেতু কাচতেছিলাম, তো তোমার দাদা বললো যে কী রান্নার কী হবে। তো আমি কিন্তু রান্না ভাবছিলাম যে এসে করব, মোটামুটি গোছায় রেখে গেছিলাম। এসে দেখি যে তোমার দাদার কিন্তু রান্না হয়ে গিয়েছে অলরেডি, মানে মাছের ঝোল হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলো কী দিয়ে করবে, তো মাছও বের করে রেখেছে, কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছে। আর যে সবজিগুলো আছে, আর এই যে দেখছো এতগুলো কাপড় ধুইছি, তো আরও কিছু বাকি আছে ধোয়ার। আর তারপরে বলতেছি একটু সবজি আছে সবজি করার জন্য, তো তার জন্য আমি যে জিরা রোদে শুকাইতে দিছি। তো জিরা একটু নিয়ে এসে দিব, কারণ একটু জিরা ছিল না। রাঁধুনি মানে রান্না করতে বসছে, জিরা নাই, তারপরে কাঁচামরিচ ফ্রিজেই আছে, এভাবে রান্না করতে বসছে। তো আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আর তারপর আর কি খাওয়া দাওয়া করবো। তো তোমার দাদা বলতেছে সবজি হওয়ার আগে কিন্তু তোমার দাদা খাওয়া দাওয়া করে নিল, আর মেয়েও খেয়ে নিল। আর আমি সবজিটা আমি পরে নামিয়ে নিলাম। এই তো হচ্ছে দুপুরের খাবার। তোমার দাদা কিন্তু খাওয়া শেষ, মেয়ের খাওয়া শেষ। এই তো আমিও এখন খেতে বসবো, প্লেটে নিয়ে নিয়েছে। আর সোহাগ কিন্তু আসে নাই, সোহাগ এসে আবার চলে গেছিলো, তখন রান্না হয়েছিল না। তো তারপরে দেখো যে তোমার দাদা চলে গেল, পাহাড়পুর গেল ওর এক ডাক্তারের সঙ্গে। আর এই যে দেখো কাপড়গুলো এখন ছাদে মেলার কথা ছিল, আবহাওয়া খারাপ ছিল, মনে নেই। তো তারপরে মেয়েকে নিয়ে প্রাইভেটে যাওয়ার কথা 5টার সময়, তো মেয়ের পেট ব্যথা করতেছিল, সে কারণে আর যাওয়া হয় নাই। তো আমি মেয়ে দুজনেই ঘুমায় পড়ছিলাম, মানে সে একটা ঘুম দিলাম, 1 ঘন্টার প্রায় ঘুম দিলাম। ঘুম দিয়ে একদম মুখ চোখ দেখে ফুলায় নিয়ে উঠে পড়লাম। এখন দেখতে দেখি সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দিতে হবে। তো বসে রয়েছি, কিন্তু তোমার দাদা পাহাড়পুর গেল যখন, তো আমরা বলছিলাম যে আমাদেরকে নেওয়ার জন্য। যাই হোক, যেহেতু ওরা গাড়িতে যাবে, মানে মোটরসাইকেলে যাবে, দুজন যাবে, তো আমাদের তো আর নিতে পারে নাই, আমাদের আর নেওয়া হয় নাই, আর নিয়ে গেল না। আর দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, তাই আর বাইরে কোথাও গেলাম না। তো যাই হোক, এখন এই যে মুখ চোখ ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন সন্ধ্যা দিতে হবে, জলটা খেয়ে নিচ্ছি। তা পূজার থাল বাসন মাজা টাজা সব কিছু কমপ্লিট এখন। তো তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে দ্বিতীয় পার্ট আবার পরবর্তীতে ভিডিও করে তোমাদেরকে আবার দিব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে এসেছি। সকলকে